ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الجنة نعوذ بك من النار اللهم حفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وكسبا حلالا طيبا توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামান নবীন সরকার দু আলম শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন সোনার মদিনায় শুয়ে আছে, তার রওজা মোবারকে আমরা সালাম পেশ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 অঞ্জুল মাদ্রাসা ময়দানে ঈদের নামাজ এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের সময় 8টায়, আপনারা চলে আসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হবে। আপনাদের সামনে এখন আলোচনা রাখবেন আসাদুল্লাহ আল গালিব। আসাদুল্লাহ আল গালিবকে তার কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিকুল্লি কওমান ঈদান ওয়া হাযা ঈদুনা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ 1 বছর পর ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে এই ঈদগাতে একত্রিত করেছেন। সবাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার পৃথিবী তাতে আলো হিসেবে এসেছিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল, যেই মহামানব, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহার মতো একটি আনন্দময় দিন পেয়েছি। আমরা যে 2টি ঈদ পালন করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেলাম। দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে ঈদুল আজহার নামাজের জন্য এখানে একত্রিত হয়েছি। স্বভাবতই আজকে আমাদের আলোচনার বিষয়টাই হবে ঈদুল আজহা কেন্দ্রিক। অর্থাৎ আমরা এই ঈদুল আজহা 1 বছর পরে পেলাম, আজকে আমরা নামাজ পড়ব, তারপরে পশু কুরবানি করার পরে আমরা দীর্ঘ 1 বছর
পরে আবার এই ঈদুল আজহা। তো এই যে আমাদের জীবনে বারবার বছরে একবার করে ঈদুল আজহা আসতেছে আর যাচ্ছে, আমরা এটা থেকে কি শিক্ষা নেব? পরবর্তী এক বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে চলতে বলেছেন এই ঈদুল আজহা থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষা 2-4 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা যদি ঈদ মানে হলো আনন্দ, আরেকটা ঈদের আরেকটা শব্দ হলো আদাত, মানে হলো অভ্যাস করা। অর্থাৎ একটা মানুষ 50 বছর যদি হায়াত পায় তাহলে তার বছরে ঈদ হয় 100টা। তার মানে সে 100 বার আনন্দ করার দ্বারা সে অভ্যস্ত হয়ে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অর্থ হলো যে সে প্রতিবার 2টা করে ঈদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে রহমত এবং দয়া করতেছেন, এটার দ্বারা অর্থাৎ আল্লাহর রহমতের দ্বারা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদেরকে অভ্যস্ত করে নিচ্ছেন। এই কারণে ঈদ শব্দর আরেকটা অর্থ হলো আদাত, মানে হলো অভ্যাস করা। আরেকটা হলো আমরা ঈদুল আজহা বলি। এই ঈদুল আজহা মানে হলো অর্ধ দ্বিপ্রহর, মানে হলো সকাল এবং দুপুরের মাঝখানে। আমরা নামাজের পরে পশু কুরবানি করি, এটা দুপুরের মাঝখানে, সকাল এবং দুপুরের মাঝখানে। এই শব্দটা মূলত এই আজহা থেকে এসেছে। এই দিনের আরেকটা শব্দ হলো ইয়ামুন নাহার, মানে হলো পশু জবে করার ফলে যে রক্তটা প্রবাহিত হয়, আজকে সব জায়গাতে এটা হবে। অর্থাৎ পশু জবে করার সময় রক্ত প্রবাহিত হবে। তার মানে আজকের দিনটা হলো পশু জবের যে রক্ত প্রবাহের দিন। আরেকটা হলো ইয়ামুন নুসুক, এটা হাদিস এবং কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। ইয়ামুন নুসুক মানে হলো পশু জবের দিন। এছাড়াও আমরা যদি এটা গেল ঈদুল আজহার, এছাড়া আমরা যে বলি কুরবানি, এই কুরবানি শব্দটা আরবি করবন থেকে এসেছে। অর্থাৎ আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের একটা অর্থ আছে। করবন মানে হলো নিকটবর্তী হওয়া, কারো কাছে যাওয়া। পশু কুরবানি করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ আমরা তার নিকটবর্তী হওয়ার সুযোগ পাই বা তার সান্নিধ্য লাভ করার সুযোগ পাই। এই যে করবন মানে নিকটেও যাওয়া, এইটা থেকেই শব্দটা কুরবানি শব্দটা এসেছে। তার মানে আমরা যে পশু কুরবানি করি এর মানে হলো পশু জবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তো যেটি বললাম যে কুরবানির যে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহটা আমরা পালন করি, এই সুন্নাহ থেকে এবং কোরআন হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেটা হচ্ছে প্রথমত হলো তাকওয়া ভিত্তিক আমাদের জীবনটা গঠন করতে হবে। অর্থাৎ কুরবানিটা আমরা কেন করি? আল্লাহর ভয়, তাকওয়া। একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তার দ্বারা কোনো ইবাদত করা সম্ভব নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে একটা ঘটনা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইজ কররাবান কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখার। অর্থাৎ এখানে তাকওয়া বলতে এই কারণে বোঝানো হচ্ছে যে আল্লাহ বলছেন যে রাসূলকে যে আপনি আদমের 2 পুত্রের ঘটনা বর্ণনা করুন যারা আল্লাহর দরবারে কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয়নি। কেন কবুল একজনেরটা হলো? কারণ তার ভেতরে আল্লাহর ভয় ছিল, তার ভেতরে তাকওয়া ছিল। আর একজনেরটা হলো না কেন? কারণ তার ভেতরে তাকওয়াটা কম ছিল, তাকওয়া ছিল না। তা আমরাও এই কুরবানির দ্বারা আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহর ভয়, প্রতিটি কাজ করব আমরা আল্লাহর ভয়ের, তাকওয়া ভিত্তিক জীবন গঠনের চেষ্টা করব। এছাড়াও তাওহীদ ভিত্তিক জীবন গঠনের শিক্ষা দিয়ে যায়। যেমন অন্য ধর্মাবলম্বী বা মতবাদের লোকেরাও তাদের দেবদেবীর উদ্দেশ্যে তারা তো আসলে কুরবানি না, তারা করে পশু জবে করে। তো আমরা তাদের মতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে অন্য ধর্মাবলম্বীরা তো তাদের দেবদেবীর উদ্দেশ্যে এটা করে থাকে, কিন্তু আমাদের তো তা করা যাবে না। আমাদেরকে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক,
এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। সব কিছুর স্রষ্টা আল্লাহ, আমাদের সব কাজ হবে তার জন্য। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাহে কী করুন, পশু কুরবানি করুন। তার মানে আমাদের সব কিছুই হবে আল্লাহর জন্য। আরেকটি 3 নম্বর যে শিক্ষাটা, সেটি হলো একনিষ্ঠতা। অর্থাৎ যে কাজই করব আমরা, সেই কাজে আমাদের একনিষ্ঠতা থাকতে হবে। কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, যেটা আমি শুরুতেই বললাম, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্না ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে লা ইয়ানাল্লাহু লুহুমুহা, আমরা যে পশুগুলো কোরবানি করি এটার কোনো গোস্ত, ওয়ালা দিমাউহা, এবং এর রক্ত পৌঁছে না, লা ইয়ানাল্লাহু, অর্থাৎ এটাও কোনো কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু পৌঁছে তোমাদের ভেতরে যা তাকওয়া আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না যে কে 3 লক্ষ টাকা দামের গরু কুরবানি করলো, কে 50,000 টাকা দামের গরু কুরবানি করলো, কে 20,000 টাকা দামের ছাগল বা ভেড়া। এই যে দামের তারতম্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কে আসলে আল্লাহর ভয় তাকওয়ার কারণে আল্লাহর রাহে গরুটা কুরবানি করেছে, বা যে কোনো একটা পশু কুরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখেন। একটা মানুষ যদি ছাগল জবে করেছে, কুরবানি দিয়েছে, কিন্তু তার ভেতরে তার পুরো ইনকামটা হালাল, তার পুরো ইনকাম হালাল, এবং তার নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করতে বলেছেন, এই কারণেই আমি করছি। এই যে তার নিয়তের কারণে তার ওই ছাগলের দাম যতই কম হোক, ভেড়ার দাম যতই কম হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটা কবুল করবেন। কিন্তু আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে 3 লাখ টাকার, 4 লাখ টাকা বিভিন্ন দামের গরু। এইটা তো তার নিয়তটা যদি আসলে স্বচ্ছ থাকতো, স্বভাবতই বোঝা যায় যে আসলে সে আসলে জানানোর জন্য এগুলো করে, যে মানুষকে জানায় যে আমি এত টাকার কুরবানি দিচ্ছি। তো এই জিনিসটা আসলে তাকওয়ার না। তা আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে সারা জীবন আমরা যেটা করব, পরবর্তী 1 বছর আমরা এই তাকওয়া, আল্লাহর ভয় অনুযায়ী চলবো এবং একনিষ্ঠভাবে চলবো। এরপরে আরেকটা হলো পুরোপুরি আত্মসমর্পণ করা, আল্লাহর প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনার্থে 2 জনই আত্মসমর্পণ করলেন। অর্থাৎ আল্লাহ বলছেন 2 জনই, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম 2 জনই এটা করলেন, আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলেন। এরপরে হলো আমাদের জীবনের আরেকটা শিক্ষা, সেটা হলো আত্মত্যাগ করতে হবে সব কিছু। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে ত্যাগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তিনি আল্লাহর রায়ে সব কিছু ত্যাগ করলেন। অর্থাৎ আমাদেরকেও তাই করতে হবে, জীবনের যা কিছু আছে আল্লাহর নির্দেশে আমাদেরকে ত্যাগ করতে হবে, অর্থাৎ আত্মত্যাগের যে শিক্ষাটা। এছাড়াও আমরা আরেকটি যে শিক্ষা পাই, সেটা হলো আমাদের পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক যে পরিবার, এই পরিবার গড়ে তোলার যে শিক্ষাটা, সেটা আমরা এই কুরবানির দ্বারা পাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে ইসমাইল আলাইহিস সালামকে জবে করার যে দৃশ্যটা, 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো। এরপরে এই সন্তান এবং তার মাকে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, মক্কাতে রেখে গেলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটাহাঁটির দৌড়াদৌড়ির বয়সে পৌঁছে গেলেন, অর্থাৎ 13 বছর বা 15 বছর, 13 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, এই দৃশ্যটা দেখলাম। এখন বাস্তবে চিন্তা করেন তো, যে একটা পিতা 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, এরপরে সেই সন্তানকে মা সহ আরেক জায়গায় রেখে যাচ্ছে। 10-15 বছর পরে ওই সন্তানকে বলতেছে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবে করতেছি। এখন ওই সন্তান এবং মায়ের প্রতিক্রিয়াটা কী হবে, তাই না? এটা কি মেনে নেবে যে এত বছর তোমার খবর নাই, আজকে এসে আবার এটা কি মানে জবে করতেছে, এটা স্বপ্নে দেখছে? এই যে আদর্শ পরিবার, তার প্রমাণ হলো এই ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারটাকে এমনভাবে আদর্শ একটা ফ্যামিলি তৈরি করেছিলেন যে তিনি যখন বললেন যে এটা আল্লাহর নির্দেশ, আমি স্বপ্নে দেখেছি, তখন তার স্ত্রী হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম 2 জনই, তারাও ওই রকম ইমানদার যে ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে তারা কোনো বাধা দিলেন না, তারাও বুঝলেন যে এটা আল্লাহর নির্দেশ। তার মানে আমাদেরকেও এইরকম পরিবার গঠন করতে হবে। আমাদের ফ্যামিলিতে দেখা যায় আমরা নিজেরা
নামাজ পড়ি, নিজেরা কোরআন হাদিস পালন করি, কিন্তু আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। এই জিনিসটা করা যাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ব্যাপারগুলোতে জিজ্ঞাসা করবেন, সেইটাতে আল্লাহ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি বারাঞ্জুলের মানুষ, ধাওয়াপাড়া বা আশেপাশে সোনাকানে সোনাই দিঘির অমুক মানুষ নামাজ পড়তো কি না, বা সে ইসলামের পথে চলতো কি না, এটার জবাব দাও। এই জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবেন না। আপনাকে যে জিজ্ঞাসাটা প্রথমে করা হবে সেটা হলো যে আপনার অধীনস্থ, আপনার অধীনে যে আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা ঠিকমতো ইসলামের পালন করছে কিনা। তার মানে এই যে আদর্শ ফ্যামিলির একটা গুরুত্ব রয়েছে। আমরা এইটা চেষ্টা করব যে আমাদের পরিবারটাকেও আমরা এইরকম আদর্শ ফ্যামিলি হিসাবে তৈরি করব। এছাড়াও আরেকটি হলো যে আমাদের যদি ভুল হয় তাহলে আমরা এটার জন্য তওবা করার চেষ্টা করব। আমরা সবসময় তওবা করব। আরেকটা হলো যে আমাদের যখন মৃত্যু কাছে আসবে, আমরা জানি আমাদের মৃত্যু হবে, তারপরে আমাদেরকে দ্বীনের প্রচার জারি রাখতে হবে। এছাড়াও আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ করা যাবে কুরবানি ঈদের দ্বারা। আরেকটি হলো যে সর্বশেষ যেটি, সেটি হলো যে দুঃখ এবং আনন্দ যে আমরা ভাগাভাগি করি, কুরবানি গোস্ত নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে, এই শিক্ষাটা আমরা পরবর্তী 1 বছর রাখবো, যে আমরা এটা যেন আমরা করতে পারি। এছাড়াও আমরা এই কুরবানির ঈদে আজকের নামাজের এবং আমরা সারা জীবন এটা চেষ্টা করব যে ফিলিস্তিন যে বর্তমান যে ঘটনা, সেটা আমরা জানি যে 40,000 মানুষকে ইসরায়েল মেরে ফেলেছে ইহুদিরা। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমরা ফিলিস্তিনকে ভুলে যাব না। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনকে স্বাধীনতা দান করেন। তারাও যেন আমাদের মতো আনন্দ খুশি মতো যেন তারা ঈদের নামাজ আদায় করতে পারে, আমরা এই দোয়া করব। এবং এই কুরবানির শিক্ষাগুলো নিয়ে আমরা যেন পরবর্তী বছরগুলোতে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এতক্ষণ আলোচনা করলেন আসাদুল্লাহ গালি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আসাদুল্লাহ হাসিব। কুষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স শেষ করেছেন। আসাদুল্লাহ হাসিবকে তার আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা شفينا وحبيبنا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: ولكل أمة جعلنا مناسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال الله تعالى في القرآن الكريم أيضا: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এই কুরবানির দিনে, ঈদুল আজহার এই বরকতময় দিনে, মুসলমানদের এই উৎসবের দিনে আমাদেরকে ঈদগাহে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত, তার আসহাবে কিরাম সহ, খলাফা রাশিদিন, তাবেঈ সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা এমন একটি দিনে
এই ঈদগাহে একত্রিত হয়েছি যে দিনটাকে বলা হয়েছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন বা ঈদুল আজহার দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল তারা এই কুরবানির এই গুরুত্বপূর্ণ ইবাদতটা তারা পালন করে এসেছেন। সেই ধারাবাহিকতায় প্রত্যেক নবী আলাইহিমুস সালামগণের যে স্মৃতি বিজড়িত যে ইবাদত এবং তারা যে ইবাদতটা করেছেন তারই ধারাবাহিকতায় আমরাও আজকে এই ঈদগাহে একত্রিত হয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানাসিকান, আর আমি প্রত্যেক জাতির জন্যই এই কুরবানির দিন, এই কুরবানিটাকে আমি প্রত্যেক জাতির জন্যই রেখেছিলাম। লিয়াজকুরা ইসমাল্লাহি আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসেবে যে পশুগুলো দিয়েছেন সেগুলো তারা আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর জন্যই এই দিন তারা কুরবানি করবে। এজন্যই প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ এই কুরবানির ইবাদতটা দিয়েছিলেন। সেই একই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুসলিম জাতির যিনি পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের একটি দুঃখময় সময়ে তিনি তাকে সান্ত্বনা স্বরূপ তাকে কাউসার দান করার সুসংবাদ দান করে তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন এই কুরবানি করার, এবং কুরবানির বিধানটা থেকে দিয়েছিলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি আপনাকে কাউসার দান করলাম আর আপনি এই শুকরিয়ায় আপনি কি করুন, আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর জন্য নহর করুন, অর্থাৎ কুরবানির পশু রক্ত প্রবাহিত করুন। আজকে এই যে আমাদের সামনে যেই কুরবানির বিষয়টা চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দেওয়ার পরে এখন এই ইবাদতটা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরীক্ষা করবার জন্য। আমরা আল্লাহর আল্লাহর নির্দেশের সামনে আমাদের আনুগত্য কতটুকু দেখাতে পারি। একথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির বিধান দিয়েছেন, এটার ক্ষেত্রে তিনি দেখবেন না আমাদের মধ্যে কার চেহারাটা সুন্দর, আমাদের মধ্যে কে উচ্চ বংশের লোক, কে গরিব বা কে ধনী, এই যে সামাজিক যে ভেদাভেদ, এই বিষয়টা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তার বান্দা তার নির্দেশের বাস্তবায়নের ক্ষেত্রে কতটা তাকওয়ার অবলম্বন করছে। সে কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ, তোমাদের চেহারা এগুলোর দিকে দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তরে কি আছে, তোমরা এই ইবাদতটা আল্লাহর জন্য করছো কিনা, এই ইবাদতের মূল উদ্দেশ্য কি, মানুষের সামনে নিজেকে শো অফ করা যে আমি এত টাকার এত বড় গরু বা এত বড় একটা ছাগল বা এই ধরনের, যে আমার যার পশুর দাম বেশি, এই বিষয়গুলো আল্লাহ দেখবেন না। মূলত এই কুরবানির বিধানটা হচ্ছে আমরা যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমাদের আত্মত্যাগ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের আত্মত্যাগ করেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলগণ আল্লাহর নির্দেশের বাস্তবায়নে নিজেরা যে আত্ম উৎসর্গ করেছিলেন, এবং একই সাথে আমাদের মুসলিমদের মাঝে যে ভ্রাতৃত্ববোধ, এটাকে আরও সুদৃঢ় করার, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সাম্য মৈত্রীর যে বিধান, সম্প্রীতির আমাদের মাঝে বন্ধনটাকে দৃঢ় করার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সুমহান মহিমায় ভাস্বর করবার জন্য এই কুরবানির বিধানটা আমাদের কাছে এসেছে। আল্লাহর প্রতি আস্থা রেখে এই আস্থাটা হবে অবিচল এবং দৃঢ়, এরকম একটা আস্থা আমাদের অর্জনের অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে এই কুরবানির। কারণ আমরা আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহকে খুশি করার জন্য আমরা এই কুরবানি করছি, এবং আমাদের আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাস আছে যে আল্লাহ আমাদের এটা কি করবেন, এই কুরবানিটা তিনি অবশ্যই কবুল করবেন। একই সাথে আমাদের জীবন
আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি সহ যে অর্থাৎ জীবনের আমরা যে পৃথিবীতে আগমন করলাম, এখান থেকে আমাদের মরণ পর্যন্ত এই যে আমাদের পুরো জিন্দেগিটা, এই জিন্দেগিটা একমাত্র আমাদের আল্লাহর জন্যই আমাদের এই জিন্দেগিটা কাটাতে হবে। আল্লাহর নির্দেশের অনুযায়ী আমাদের এই জীবনটাকে পরিচালনা করতে হবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্মরণ করে দিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হাবিব, হে আমার হাবিব, আপনি বলে দিন আপনার উম্মতকে যে তারা যেন এ কথার ঘোষণা দেয় যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই একমাত্র আল্লাহর রাহে, আল্লাহর জন্যই। তো আজকে আমরা যেহেতু এই যে কুরবানি দিচ্ছি, এটার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো। সেই পুরস্কারের ধরনটা কেমন হবে? এই যে আমরা আল্লাহর নির্দেশের সামনে তার যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে আমরা শুনেছি যে সামি'না ওয়া আতা'না, যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের সবচেয়ে সুন্দর খুদবিহীন পশুটাকে তোমরা আমার জন্য কুরবানি করবা। আমরা নির্দেশ পেয়েছি, আমরা আমাদের সম্পদ থেকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকেই যে আল্লাহর জন্য যে আমরা এই কুরবানি করছি, এর পুরস্কারটা কেমন? এর পুরস্কারটা এ কথা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনার ওই আয়াতেই তিনি বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এবং ইসমাইল আলাইহিস সালাম আলাইহিমুসসালামগণ তারা যেভাবে আল্লাহর নির্দেশের সামনে পরিপূর্ণ আনুগত্য করেছিলেন, এবং তার এই রকম যদি আনুগত্য আমরাও দেখাতে পারি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে ধরনের মহা পুরস্কার রেখেছিলেন, সে ধরনের পুরস্কারে আমরাও ভূষিত হব। সে কথায় আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা আন্নী আযবাহুকা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফানজুর মাজা তারা। তখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে তিনি বললেন আপনি আপনার প্রতি আল্লাহর যে নির্দেশ দিয়েছেন আপনি সেটার বাস্তবায়ন করুন, আর আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে আপনি আমাকে একজন ধৈর্যশীল বান্দা হিসেবে পাবেন। তার মানে এখান থেকে আমাদের যে শিক্ষাটা, সেটা হলো আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যদি আমাদের মনে হয় যে এটা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, এরপরও সবরের মাধ্যমে আল্লাহ ওই বিধানটা আমাদেরকে পালন করতে হবে। যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোনো বান্দার উপরে তার সাধ্য অতীত কোনো কিছুই চাপিয়ে দেননি। অর্থাৎ আল্লাহ বান্দাদের জন্য যে ধরনের ইবাদত দিয়েছেন, যে আমলগুলো দিয়েছেন, এগুলো বান্দা যাতে পালন করতে পারে সেইভাবেই তিনি দিয়েছেন। অর্থাৎ বান্দাদের জন্য কষ্টকর হয় এরকম কোনো আমল আল্লাহ দেননি। এই যে আত্মোৎসর্গের চরম যে দৃষ্টান্ত, আত্মত্যাগের যে দৃষ্টান্ত তারা পালন করেছিলেন, এভাবে যদি আমরা আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে ইসলাম আমাদের পুরো জীবনে মানতে হবে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, পুরো বিশ্বে ইসলামকে আমাদের মানতে হবে, এইটা যদি আমরা মানতে পারি, ঠিক যেমনি হবে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের জন্য তাদের জান প্রাণ উৎসর্গ করছে, সেভাবেও যদি আমরা ইসলামী নিজাম বাস্তবায়নের জন্য, ইসলামী ব্যবস্থায় আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এই পুরো বিশ্বে যাতে আমরা এটা পালন করা, এটা বাস্তবায়নের জন্য যদি আমরা চেষ্টা করি, ঠিক সেভাবেই আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হব। আল্লাহর কাছ যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছিলেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া নাদাইনাহু বিযাবহিন আযীম। যে আল্লাহ বলছেন, আর আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার যে স্বপ্নটা আমি আপনাকে দেখিয়েছিলাম, যে নির্দেশ, এটার আপনি বাস্তবায়ন করেছেন, এবং এইভাবেই আমি আমার মহসিন বান্দা যারা সৎকর্মশীল বান্দা, তাদেরকে আমি পরীক্ষা করে থাকি, এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আর অনেক সময় তাদের কাছে এই পরীক্ষাটা আল বালাউল মুবিন, একটা স্পষ্ট, এবং দেখা যায় যে তারা আসলে খুব দুঃখ দুর্দশায় আছে, কিন্তু এটাকে যদি তারা সবরের সাথে আল্লাহর নির্দেশের সামনে সবরের মাধ্যমে তারা এই বাস্তবায়ন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখবেন অনাদাইনা। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা দিয়ে তাকে পুরস্কৃত করেছিলেন, ঠিক তেমনিভাবে আজকে যদি আমরা
এই বর্তমান সময়ে ইসলামকে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে যদি ইসলামকে ধারণ করতে পারি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বরকত এবং নিয়ামতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরিয়ে দেবেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফে বলছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো জনপদের মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আত্তাকু, তারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নিজেরা তাদের জনপদে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেমন তাদের জন্য বরকত নাজিল করবেন, তেমনি জমিনকে তাদের জন্য উন্মুক্ত করে দেবেন। জমিনের যত বরকত আছে, যত ধন সম্পদ আছে, সেগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেবেন। আজকে দেখেন, আমাদের এই মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে তারা আজ গত 3 বছর পূর্বে যখন ইসলামী আমিরাত তার কায়েম করেছে, ইসলামী বিধান, শরীয়তের বিধান কায়েম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূখণ্ডে তাদের জন্য আল্লাহর যত বরকত আছে তাদের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আজকে দেখেন, আমরা যদি আল্লাহর প্রতি অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার সাহায্য আমাদের জন্য প্রেরণ করবেন। আজকে দেখেন, বলা হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক দিক দিয়ে শক্তিশালী ইসরায়েল, আজকে সেই ইসরায়েলের মতো সামরিক শক্তিশালী দেশ, তারা গাজার ওই হামাসের কয়েক হাজার যোদ্ধার সাথে তারা আজ 8-9 মাস হয়ে তারা পেরে উঠছে না। প্রতিদিন তাই আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতের মাধ্যমে আল্লাহর মুজাহিদরা তারা আল্লাহর পথে অবিচলভাবে টিকে আছে। ঠিক এই ধরনের বিষয়বলি থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি ইসলামী নিজাম বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালাই, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার আনুগত্যের ফলে তিনি পুরস্কৃত করেছিলেন, যেভাবে সকল নবীদেরকে তিনি পুরস্কৃত করেছিলেন, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পুরস্কৃত করবেন। আমাদের জন্য তার রহমতের বরকতের বাড়ি ধারা তিনি আমাদের জন্য খুলে দেবেন, বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হিসেবে যেন কবুল করেন, এবং আমরা যেন আল্লাহর বিধানের সামনে নিজেরা একাগ্র চিত্রে স্ব ইচ্ছায় যেন আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই শিক্ষাটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আলোচনা করলেন আসাদুল্লাহ হাসিব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে। আপনারা আর সম্ভবত 20 মিনিট সময় আছে, আপনাদের মধ্যে ঈদগাহ মাঠে চলে আসুন। আপনাদের সামনে এখন আলোচনা করবেন আমাদের সিনিয়র ছোট ভাই প্রফেসর হারুনুর রশিদ, নওগাঁ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল। তাকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা মুহাম্মদ নবীজির শানে দরুদ পড়ুন নবীজির শানে দরুদ পড়ুন বসিয়া নবীজির শানে দরুদ পড়ুন বসিয়া মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আই মুমিন দরুদ পড়হ দরুদ হামেশা তাহলে তোর হাসরে লাগিবে না পিপাসা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য আমাদেরকে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মোহাব্বতের সাথে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব নবী সরকারে দো আলম দো জাহানের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনের ফজিলত বরকত সম্পর্কে যে আলোচনাগুলো ইতিপূর্বে আমার দুই ভাতিজা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, আসলে প্রতি বছরই আমরা এগুলো আলোচনা করে থাকি। এই ঈদের মাঠে আমরা শ্রোতা যারা রয়েছি এই ওয়াজগুলো সবারই জানায় এবং মুখস্থ, তারপরও এগুলো স্মরণ করার জন্য কোরআন হাদিসের কথা আমরা তথা ইমামরা, খতিবরা, আলেম ওলামারা ওয়াজ নসিহতের মাধ্যমে শ্রোতা মুসল্লিদেরকে শোনায় থাকেন, যাতে মানুষ এগুলো ভুলে যায়, সেই ভুলে স্মরণ হওয়ার পরে সেগুলো আমল করতে পারে। তা আজকে আমাদের সবচেয়ে বড় যে সওয়াবের কাজ কুরবানি করা, 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরে কুরবানি করা। তো কুরবানি যে সম্পর্কে
আলোচনা করা হয়েছে। আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করব, কুরবানি যেন আল্লাহর জন্যেই হয়, কাউকে লোক দেখানোর জন্য, নিজের বরত্বকে দেখানোর জন্য, প্রকাশ করার জন্য যেন না হয়। আল্লাহর দরবারে যেন কবুলিয়াত হয়, যেভাবে আমরা কুরবানি ক্রয় করেছি এই পশুগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেই মানসিকতা নিয়ে, সেই নিয়ত নিয়ে, সেই অন্তরের খেয়াল নিয়ে আমরা যদি মাঠে এসে নামাজ আদায় করি, যদিও অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় ভুল পথে আমরা পরিচালিত হই, নিয়তটাও অনেক সময় দেখা যায় ঠিকভাবে আমরা করতে পারি না, যার কারণে আমরা তওবা করে ফিরে আসি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে শরীয়তের বিধিবিধান, কোরআন হাদিসের মাসলা মাসাইল এগুলো জেনে আমরা যেন আমল করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কুরবানি সম্পর্কে এই যে বিধানটা আমাদের উপরে জারি করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন যে এই কুরবানিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটা আমাদের জন্য এটা ওয়াজিব করা হয়েছে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে উম্মতে মুহাম্মাদির জন্য 10টি সুন্নাত, এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেগুলো সুন্নাত ছিল, খাতনা করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা আমরা আমাদের ছেলেদেরকে করে থাকি। এইরকম 10টি সুন্নাত আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রসুল বলে গেছেন। যার কারণে এই ঈদুল আজহা, এই নামাজ আমরা পড়ার জন্য এসেছি, কুরবানি, এরপরে কুরবানি করা হবে। আমরা অনেক সময় তাড়াহুড়া করি। আজকে আবহাওয়া আল্লাহর রহমতে ভালো রয়েছে। শহরেও যেখানে আমার মালগ্রাম ঈদগাহ মাঠ, সেখানে 8টা জামাত শুরু ঘোষণা দেওয়া হয়েছে। এমনিভাবে যে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, সেখানে 7:30টায় ঘোষণা দেওয়া হয়েছে। আর এই গ্রাম অঞ্চলে অনেক সময় দেখে যে ঘুমোর থেকে ফজর নামাজ তো অধিকাংশই পড়ে না, অল্প সংখ্যক মানুষই নামাজ, ফজর নামাজ পড়েছেন। আজকেও যে এখানে যারা আসছেন, যদি জিজ্ঞাসা করা হয়, হাত তুলতে পারবেন না ফজর নামাজ কজন পড়েছেন, আপনি কাজে পড়েছেন। তো এমন একটা জিনিস আমাদেরকে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিধান আমাদের জন্য জারি করেছেন, সেগুলো আমরা যদি সঠিকভাবে আমল করি, তাড়াহুড়া না করে। অনেক সময় কুরবানি জব করার জন্য পশু নিয়ে আসেও তাড়াহুড়া করে, তাড়াহুড়া কে কারটা আগে জব করবে? আল্লাহর কাছে পশু ধরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই কুরবানি যেন কবুল হয়, এই কুরবানি পশু যেন কিয়ামতের ময়দানে পুলসেরাত জন পার হব, এই পশুকে যানবাহন হিসেবে তাদেরকে কি করা হবে? দেওয়া হবে। যার কারণে আমরা মোটা তাজা সুস্থ এগুলো পশু আমরা কুরবানি করব। খরা কানা, তারপরে যেটা অসুস্থ হাড্ডিসার যে গরুগুলো যে মাঠে আসতে পারে না, ধরে নিয়ে এই ধরনের পশু কুরবানি চলবে না। যার কারণে আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, কুরবানি যেন আল্লাহ দরবার কবুল। এই ধরনের কবুল দেখেন, অনেক ঘটনা আছে, হাবিল কাবিলের ঘটনা রয়েছে। তারা কুরবানির জন্য একজন দুম্বা দিয়েছিল, আর একজন গম এবং শস্য দিয়েছিল কুরবানির জন্য আল্লাহর দরবারে কবুল করার জন্য। দেখা গেলো একজনের কবুল হয়েছে, আর একজনের কবুল হয়নি। এটাও পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দরবার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর দরবার আমাদের যেন আমলগুলো কবুল হয়, এটা পরীক্ষা করার জন্য। এমনিভাবে দেখা গেছে বনি ইসরাইল জাতির মধ্যে এই গরু জবাই করাকে একটা খুনিকে ধরার জন্য, একটা হত্যাকারীকে ধরার জন্য আল্লাহ তাআলা গরুকে কুরবানি করার জন্য বলেছিলেন, জবাই করার জন্য বলেছিলেন। তাহলে ওই গরু জবাই করে, ওই গরু জবাই করার ওই গরুর গোস্ত, লেজ, তাফসিরে আসছে লেজ, হাড্ডি দ্বারা ওই মৃত ব্যক্তিকে আঘাত করার সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। সেই মৃত ব্যক্তির নাম হচ্ছে আমিল। এই জীবিত হয়ে বলেছিল যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা, আমার মেয়েকে বিবাহ করার জন্য, আমার সম্পদকে
লুণ্ঠন করার জন্য, আমার সম্পদকে ভক্ষণ করার জন্য আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। এই গরু জবাই করে তার পরীক্ষা সেখানে নেওয়া হয়েছিল, খুনিকে বের করে দেওয়া হয়েছিল। অথচ ওই ভাতিজাই রাতে হত্যা করেছে, দিনের বেলা মাইকিং করতেছে যে আমার চাচাকে হত্যা করেছে, এর বিচার চাই। কীভাবে ধরবেন? হ্যাঁ, আমাদের এমপিকে হত্যা করা হয়েছে ভারতে, তা গোস্ত টুকরা টুকরা করা হয়েছে, ধরার কোনো উপায় নাই, এখন ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এমনিভাবে জবাই করার মধ্যে আল্লাহর কাছে এগুলো পছন্দ হয়। এই আমাদের কোরবানি এগুলো আল্লাহর কাছে পছন্দ হবে আমরা যদি আমার নিয়ত পরিশুদ্ধ করি। দেখা গেল একটা ঘটনা রয়েছে যে জবাই করার, আমরা যে এইগুলো পশু জবাই করতেছি, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, মহাব্বতের সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছিলেন, কিন্তু ইসমাইল জব না হয়ে দুম্বা, বেহেশত থেকে দুম্বা এসে জব হয়েছিল। যা এখন আমরা প্রাণী এই পশুগুলোকে জব করতেছি। এক সময় দেখা গেছে এই যে হজ করতে গেছে হাজি সাহেবরা, সেখানে কি করতেছে, তারা হজের বিভিন্ন ফরজ, ওয়াজিব, সুন্নাত এই আমলগুলো করতেছে। কি জন্যে? আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য। দেখা গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন মোতাল্লি ছিল কাবা ঘরে, এক সময় দেখা গেছে জুরহাম গোত্রের লোকেরা এবং অন্যান্য গোত্রের লোকেরা যুদ্ধ করে সেই কাবা ঘরের নিয়ন্ত্রণ তারা নিয়েছিল। নিয়ন্ত্রণ নেওয়ার পরে জমজম কূপের মধ্যে তারা কি করেছিল, অসংখ্য পশু, কী করে কয়, তলোয়ার, হরিণ, মূর্তি, এইভাবে ওইগুলোর মধ্যে অস্ত্র ওই জমজম কূপের মধ্যে দিয়ে ভরাট করে দিয়েছিল, যে সেই জমজমের চিহ্ন পর্যন্ত রেখেছিল না। এমন অবস্থা যে তারা সেখানে পানি বন্ধ হয়ে গেছে, জমজমের পানি বন্ধ হয়ে গেছিল। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্যত করেছিল। কি মান্যত করেছিল? যে আল্লাহ, আপনি যদি জমজমের কূপের পানি যদি আবার প্রবাহিত করেন, তাহলে আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আমি কুরবানি করবো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রসুল আসার আগের ঘটনা, এই পৃথিবীতে আসার আগের অনেক আগের ঘটনা। আব্দুল মুত্তালিব তখনও বলেছিল, এই আল্লাহর হস্তে এই কাবা ঘরের জন্য যদি জমজমের কূপের পানি প্রবাহিত হয়, তাহলে আমি কি করব? আমার 10টা সন্তানের একটা সন্তানকে জবাই করব। দেখা গেল 10টা সন্তান, 6টা মেয়ে, আব্দুল মুত্তালিবের 16টা সন্তান ছিল। এই সন্তানের মধ্যে যখন এখন কীভাবে বুঝবে জমজম কূপ কোন জায়গায় ছিল, সে চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, মুছে ফেলে দিয়েছে বিরোধী গ্রুপ। তখন কি করেছিল? ওই সময় আল্লাহ তাআলা ওই মুত্তালিবকে একটা স্বপ্নে দেখালেন যে তুমি দেখো, যেখান থেকে পিঁপড়া বের হচ্ছে এবং কাক এসে ঠুকরে ঠুকরে সেখান থেকে পিঁপড়াগুলো খাচ্ছে, ওই জায়গাতে জমজম কূপ রয়েছে, তুমি সেখানে খনন করো, সেখান থেকে কি জমজমের কূপের পানি প্রবাহিত হবে। দেখো আব্দুল মুত্তালিব কী করলো, তার লোকজন নিয়ে সেই জমজম কূপ থেকে খনন করে সেখান থেকে স্বর্ণের হরিণ বের হলো, স্বর্ণের অস্ত্র বের হলো, তলোয়ার বের হলো। এমনই অবস্থায় সেই সময়ের অন্য গ্রুপের লোকেরা তারা আসে বললো মুত্তালিবকে, এই সম্পদগুলো, এই হরিণগুলো, এই তলোয়ারগুলো তোমাকে নিতে দেওয়া হবে না, এ খনন করতে দেওয়া হবে না, কারণ এগুলো আমাদের, যুদ্ধ বেড়ে যাবে। এমন সময় মুরব্বিরা বললো, না, যুদ্ধ করার দরকার নেই, মারামারি করার দরকার নাই, তোমরা কি করো, এইগুলো লটারি করো। কীভাবে লটারি করবে? কাবা ঘরের নামে হরিণ রেখে দিল, আব্দুল মুত্তালিবের নামে তলোয়ার রেখে দেওয়া হলো, এবং অন্যান্য অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য গোত্রের জন্য রেখে দেওয়া হলো, যারা বিরোধী তাদের। এমনিভাবে লটারি করার পরে দেখা গেল যে আব্দুল মুত্তালিবের কাবা ঘরের ভাগে পড়ে গেল হরিণ, আর মুত্তালিবের তলোয়ার, আর অন্যান্য গোত্রের জন্য অন্যান্য অস্ত্র সেগুলো পাওয়া গিয়েছিল। এরা যেমন জমজমের কূপের পানি যখন প্রবাহিত হয়ে গেল, ওই যে আব্দুল মুত্তালিব দোয়া করেছিল যদি প্রবাহিত হয় আমার সন্তানকে আমি কুরবানি দেবো। এখন জমজমের কূপের পানি প্রবাহিত হয়েছে, এখন কুরবানি দেওয়ার জন্য ছেলেদেরকে ডাকলো, 10টা ছেলেকে, হয়তো আব্বাসকে ডাকলো, আসো আমি তো মান্যত করছি, আমি জব করবো একজনকে কুরবানি, তোমরা রাজি হও। আচ্ছা, আব্বাস রাজি হলো না। আমির হামজাকে ডাকা হলো, তাই রাজি হলো না। হানজালকে ডাকা হলো, তাই রাজি হলো না।
মুকাইসকে ডাকা হলো, কেউ রাজি হলো না। ফিরারকে ডাকা হলো, কেউ রাজি হলো না। এমনিভাবে আবুল আহাব, তাকে ডাকা হলো, কেউ রাজি হলো না। 10টা সন্তান, কেউ যেমন রাজি হলো। ছোট্ট সন্তান হযরত আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনি রাজি হয়েছিলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি 2 জাবিহুল্লাহর সন্তান, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বংশে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য উনি আমার পিতা, উনি নিজে জব হতে চেয়েছিলেন। আমার 2 ভাতিজা ওয়াজ করে গেছেন। ফানজুর মাজা তারা, ছেলেকে বলেছে তুমি পরামর্শ দাও। আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবই করতেছি, আমি তোকে স্বপ্নে দেখলাম জব, কী করবো? এখনকার সন্তানদেরকে বলে দেখেন, আমি জব করব। বাপ যদি বলে সন্তানকে জব করব, তাহলে বেটা বাপকে জব করবে। যার কারণে পরামর্শ চেয়েছিল। যাই হোক, সময় বেশি আর নেব না, অল্প সময়ের মধ্যে আমার সময় হয়ে গেছে। যেহেতু এখানে 8টার জামাতের ঘোষণা দেওয়া হয়েছে, গ্রাম হ্যাঁ আর 5 মিনিট আছে। আশেপাশে যারা এখনও ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন, 5 মিনিট পরেই আমরা জামাত শুরু করে দেব। যার কারণে যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ তখন রাজি হয়ে গেল, নিজে বলল যে আব্বা, আব্দুল মুত্তালিবকে আপনি আমাকে জবহ করেন। তাকে কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে নিয়ে জবহ করবে। এমন সময় দেখা গেল ইহুদি বংশের 10 জন মহিলা, তারা অস্ত্র নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়ায় গেল, না আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। এদিকে খ্রিস্টান ধর্ম বর্তমানে যেটা বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের যে অনুসারী, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী, এরা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আর মুসা আলাইহিস সালাম অনুসারী ইহুদি ধর্ম। তো এই খ্রিস্টান ধর্মের 10 জন মহিলা, তারাও অস্ত্র নিয়ে সামনে দাঁড়ায় গেল মুত্তালিবের সামনে, যে আব্দুল্লাহ আসলে খুবই সুন্দর যুবক, তাকে কুরবানি করতে দেবে না। এখানে এই অবস্থায় তখন কি করলো, এখানে আবার বুদ্ধিজীবীরা, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা আছে, তখনকার কিছু মুরব্বীরা ছিল, তারা পরামর্শ দিলে লটারি করো। লটারি কি, আব্দুল্লাহকে এক পাশে রাখো আর 10টা উট এক পাশে রাখো। দেখা গেল লটারিতে ওই উটের যে স্লিপটা উঠে গেল আব্দুল্লাহর কুরবানি। তখন এইভাবে না, এরকম মানা যায়, আবার তো হোক। এইভাবে 10টা উট এক সাইডে রাখা হয়, এক সাইডে আব্দুল্লাহকে রাখা হয়। দ্বিতীয়বারে ওই উটের 10টা উট, এমনিভাবে 10 বার এই লটারি করার পরে 10 বার যখন এই 100টা উট যখন হয়েছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ উটই কুরবানি, 100টা উট কুরবানিতে আব্দুল্লাহকে পরিত্রাণ দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো আগের যুগেও ছিল, রসুল পৃথিবীতে আসার আগেও। যার কারণে এই ইতিহাস, এইগুলো ঘটনা আমরা কী জন্য শোনালাম, যে এইগুলো প্রবাহিত করে মান্যত করি। আমরা এখনও মান্যত করি, সন্তান অসুস্থ হলে মান্যত করি, মসজিদ মাদ্রাসায় আমরা দান করব। অনেক সময় মাজারেও অনেকে করে, আসলে মাজারে এগুলো মান্যত করা শিরক। কারণ আপনার সন্তান লাগুক, সম্পদ লাগুক, যা লাগবে সেটা আপনি আল্লাহর কাছেই যাবেন, অন্য কারো কাছে যাবেন না। যার কারণে আমরা এই ঘটনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, যে আমরা খালেস নিয়তে কোনো কিছু যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ দেবেন। আব্দুল মুত্তালিব তো মুসলমান ছিলেন না, কাবা ঘরে তিনি বলেছিলেন জমজমের কূপের পানি প্রবাহিত হবে, আমি মেহমানদারি করব, যারা হজ করতে আসবে তাদেরকে আমি খাবার দেব, পানি পান করাবো। এটা তার নিয়ত ছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া ভাত খেতেন না, ঘটনাক্রমে 3 দিন পর্যন্ত কোনো মেহমান তার বাড়িতে আসেন, 3 দিন পর্যন্ত না খেয়ে আসে। আল্লাহ তাআলা 12 জন মেহমান তার বাড়িতে পাঠালেন। কয়জন? 12 জন মেহমান তার বাড়িতে পাঠালেন। সে 12 জন মেহমান আসার পরে তার বাড়িতে খাবার নেয়। তার বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি সারা, তার একটা লাল গাভী লালন পালন করতেছিলেন, সন্তান নাই। যখন দ্বিতীয় বিবাহ হাজিরা করার পরে তারপর কি ইসমাইল, কিন্তু সারার গর্ভে কোনো সন্তান ছিল না। যে মেহমান যখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, কীভাবে তাদের মেহমান দেরি করবো, আমার কাছে তো বাড়িতে খাবার নাই কোনো প্রকার। তখন বিবি সারা নবীকে বললেন, ইব্রাহিমকে বললেন, স্বামী আপনি চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, আমার যে লাল গাভীটা আছে এটা আপনি জবাহ করে মেহমানদেরকে খাওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। জবাহ করলেন, খাওয়ালেন, রান্না বান্না করে খাবার ধরে মেহমানরা ভাত তোলে আর মুখে
নেয় কিন্তু খায় না। ইব্রাহিম সাল্লাম খাচ্ছেন, কিছুক্ষণ পর কী ব্যাপার আপনার খাচ্ছেন না কেন? আমি খাচ্ছি, আপনার খাচ্ছেন না। বলছে যে নবীকে বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা ফেরেশতা, আমরা মানুষ না। আমরা ফেরেশতা, আমরা মানুষ না। আপনাকে খাওয়ানো 3 দিন হলে খান না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে আপনাদের বাড়িতে পাঠাইছেন আপনাকে খাওয়ানোর জন্য। এর থেকে শিক্ষা হচ্ছে মেহমানদারি করলেও আল্লাহ অনেক মনের বাসনা পূরণ করবেন। তো এই মেহমানদারি করবে। আর একটা সুসংবাদ দিলেন যে এই সারার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবেন, তার নাম ইসহাক, তিনি নবী হয়েছেন। মানুষ সুবহানাল্লাহ। তা আমি সময় শেষ, আমি আর সময় নেব না, আপনারা সবাই দাঁড়ায় যান, আমরা কাতার বন্দী হয়ে যাই। দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ, 4 অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার, এর বাংলা নিয়ত করবেন। আর নিয়তের পরে আমরা তাহরিমা বাঁধার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে অতিরিক্ত 3, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দেব। তাকবীর দিয়ে সূরা ফাতিহা অন্য সূরা পড়ে আমরা রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতে পড়ার জন্য উঠব। ওটা সূরা ফাতিহা অন্য সূরা পড়ে রুকু যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টা তাকবীর দেব এবং তাকবীরে হাত উত্তোলন করে আমরা নামাজ শেষ করব। নিয়তবাদী সবাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين
فديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك ننجي المؤمنين وكذلك نجزي المحسنين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإنا عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল মুতাওয়াহিদি বিল আজমাতি ওয়াল জালালি ওয়াল মুতাকাদ্দিসি বিল হুসনি ওয়াল জামাল। ওয়া হুয়াল্লাযী খালিকু লিজামিইশ শাইইল ওয়াল আমরি বিয়াদিহি মাফাতিহুদ দাহর। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানা মান আওজাবা সালাতিল ঈদ আলা কাফাতিল মুমিনিনা বাইনাল কায়নাতি ওয়া হাররামা আলাইহিmus সাওমা ফি খামসি আইয়ামিন। ইয়াউমিল ঈদুল উজহিয়াতু ওয়া সালাসাতু আইয়ামিন বাদাহু মুতাতালিয়াতি ওয়া ইয়াউমিল ফিতরি জিয়াফাতাম মিন ইনদিহি লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সুবহানা মান সাব্বাহা লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদুনা সাবউ ওয়াল আরশুল আযীম ওয়াল কাবাতুল হাসনায়ে ওয়ার রুকনু ওয়াল হাতিম ওয়াজ জামজাম ওয়াল মুলতাজাম ওয়া মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়াতাকফুলু বিআরজাকিল ইবাদে লিআন্নাহুল মালিকুল মাবুদ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। উসিকুম আইয়ুহান নাস ইলামু আন্নাল্লাহ তাআলা ফারাদা আলাইকুমুল হাজ্জা বিশারতিল ইস্তিতাআতি ওয়া আওজাবাল উজহিয়া লুতফান ওয়া কারামাতান ফাজআলুহা বুরাকান ওয়া মাতিয়াতান লিয়াউমিল হাসরাতি ওয়ান নাদামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। রুবিয়ান জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قال فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة سمنوا جهاياكم فإنها على الصراط متى يكون ولا تجبهوا أجفاء ولا أرجاء ولا أوراء ولا مقطوعة وجوني ولا واحدة فعن كل واحد منكم شاة سواء كان ذكرا أو أنثى أو سبل البقرة أو إبل. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়া কাব্বিরু আকিবাতাস সালাতিল মাফরুজাতা আন ফাজর আরাফাতা ইলা আসি সালিসে মিন আইয়ামিত তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সাবিহু বুকরাতাও ওয়া আসীলা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد خصوصا منهم على سهر صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الفارق بين الباطل والصواب أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى الأمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى بدعة رسول الله سيدنا نساء الجنة حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى حسن وحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وعلى أمه المعظمين عند الناس شهيد بأهود الحمجة وأشفقتم عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تبعهم أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوب المؤمنين واصلح ذات بينهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم انصرهم على أعدائكم وأعداءهم اللهم مزق جمعه الأعداء وزلزل أقدامهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم طهر خواصا وعوامنا من دران الفسق والطغيان وزين تواهرا بواطنهم بأشر الشريعة الفرقان الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم انصر إخواننا المجاهدين في فلسطين اللهم احفظ المسجد الأقصى أي بيت المقدس والمسلم فلسطين اللهم الرحم على المسلمين بنغلاديش ومسلمون كشمير وميانمار والمسلم باكستان والمسلم أوزبكستان والمسلم هندوستان والصين والأمريكا اللهم الرحم على جميع الملك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم الرحم أمي وأبي وأخي وأختي واجعل قبرهم روضة من رياض الجنة برحمتك يا أرحم الراحمين اللهم الرحم على مسلمين বগুড়া জেলা ও শাহজাহানপুর উপজেলা খুসুসাম রহমুস সুকুনান বারাঞ্জুল সোনাকানিয়া সোনাইদিঘি اللهم دمر ديارهم على كفار أمريكا على دمر ديارهم على كفار روسيا اللهم دمر ديارهم وكفار إسرائيل اللهم دمر ديارهم وكفار هندوستان اللهم دمر ديارهم وكفار جميع الملوك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد আর সবাই সূরা ফাতিহা পড়ি 3 বার, সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার, ইস্তেগফার পড়ি 7 বার। সব আমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়া ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা মারা গেছে সবার জন্য দোয়া করা হবে। আমরা একটু সূরা ফাতিহা পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু قل هو الله قل هو الله احد الله الصمد قل هو الله قل هو الله الله قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله قل هو الله बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि बारिक। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि बारिक। अल्लाहुम्मा सल्लि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अल्लाहुम्मा अल्लाहुम्मा अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। আমরা দোয়া করব যারা কোরআন শরীফ খতম করেছেন হাওলা করে দিবেন। আমরা সবার আত্মীয় স্বজনের জন্য, নিজেদের ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে অতীত জীবনের শয়তানের ওয়াসওয়াসা যে গুনাহ খাতা করেছি গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করেন, কামিল হিদায়াত নসিব করেন। আমরা যেন সঠিকভাবে দুনিয়ায় কল্যাণ এবং পারলৌকিক মুক্তি যেন আমরা পাই সে দোয়া করব। দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الجنة نعوذ بك من النار اللهم حفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وكسبا حلالا طيبا توبة نصوحا توبة قبل الموت راحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي رب العالمين আমরা কি সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ বারাঞ্জল ঈদগাহ মাঠে আল্লাহ আমরা কি সংখ্যক গুনাহগার বান্দাদেরকে নিয়া তোমার আলিশান দরবারে দুখানি হাত উত্তোলন করেছি আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দোয়াটুকুন কবুল মঞ্জুর করে নিন আয় রব্বুল আলামিন অতীত জীবনে বুঝতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় বেশুমার গুনাহ করে ফেলেছি আল্লাহ আয় আল্লাহ জানা অজানা শিরক বেদাত সগীরা কবীরা জেনা ব্যভিচার থেকে শুরু করে মানুষের হক নষ্ট করেছি আল্লাহ আয় রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ বেগুনাহ মাসুম করে দিন আমাদেরকে আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এতক্ষণ আমরা 2 রাকাত ওয়াজিব নামাজীদের নামাজ পড়েছি আল্লাহ ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ ইস্তিগফার করেছি আল্লাহ আয় আল্লাহ এর মধ্যে ভুল ত্রুটিগুলো মাফ করে দিন ক্ষমা করে দিন আয় আল্লাহ আর সব সর্বপ্রথম আকায় নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন হুজুর আজওয়াজে মুতাহহারা আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিন আইমায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন শুহাদা আউলিয়া কিরাম আম্বিয়া কিরাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যারা যারা আমাদের মাঝ থেকে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ জানি না তারা কবরে কোন হালতে আছে আল্লাহ আল্লাহ তারা যদি কবরে আযাবে গ্রেফতার থাকে আপনি তাদের কবরে আযাবকে মাফ করে দিন তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন তাদের কবরকে আপনি বেহেশতের বাগানে পরিণত করে দিন বেহেশতের বিছানা বিছায় দিন নূরের আলোতে আলোকিত করে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন তাদের রুহানি ফয়েজ আপনি আমাদের দিনের তারাক্কি দিন আয় আল্লাহ আমরা তাদের বংশধর আয় আল্লাহ সন্তান সন্ততি আয় আল্লাহ আমাদের জন্য বাড়ি ঘর রেখে গেছে সয় সম্পদ রেখে গেছে আল্লাহ সেগুলো ভক্ষণ করছে আল্লাহ তাদের জন্য দোয়া করার তৌফিক দিয়ে দিন পিতা মাতার জন্য দোয়া করার তৌফিক আতা করে দিন আত্মীয় স্বজনের জন্য দোয়া করার তৌফিক আতা করে দিন আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দিন নেক আমল করার তৌফিক আতা করে দিন আয় আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে তাহলে ভালোভাবে লেখাপড়া করার তৌফিক আতা করে দিন আয় আল্লাহ যারা লেখাপড়া করে আয় আল্লাহ বসে আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দিয়ে দিন আয় রব্বুল আলামিন বর্তমানে এমন এক সময় এসে গেছে আল্লাহ আগে মানুষ সিনেমা দেখার জন্য বগুড়া শহরে যেত শেরপুর শহরে যেত এখন মানুষের হাতে হাতে এমন একটা যন্ত্র দিয়েছে আল্লাহ যে যন্ত্রের মাধ্যমে অশ্লীল ব্যাপারা ছড়িয়ে গেছে ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ মোবাইল
আল্লাহ টাচ মোবাইল হাত থেকে ছেলে মেয়েদেরকে হেফাজত করুন, ছেলে মেয়েদেরকে হেফাজত করুন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা অভিভাবক যারা রয়েছে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদেরকে নামাজি বানায় দিন, ভালো ভালো কাজ করার তৌফিক আতা করে দিন, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। উফাবুদু আমরি ইলাল্লাহ, উফাবুদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আয় রব্বুল আলামিন, আমি গুনাহগার, আল্লাহ আমার সাথে কত আল্লাহ আল্লাহ বান্দার হাত উত্তোলন করেছে আল্লাহ, কত আলেম ওলামা হাফিজকারী হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ অনেক তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা হাত উত্তোলন করেছে আল্লাহ। আল্লাহ এর মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের বাবরকতে আপনি আমাদের দোয়াটুক কবুল মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করুন, আল্লাহ বাংলাদেশকে বহির্বিশ্বের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। আয় রব্বুল আলামিন, বাংলাদেশ মুসলমানদেরকে হেফাজত করুন, বিশ্বে যত মুসলিম দেশ রয়েছে, যত মুসলমান রয়েছে সবাইকে আপনি হেফাজত করুন। উফাবুদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, কুরবানি পশু ক্রয় করা হয়েছে আল্লাহ, আপনি তো জানেন আমাদের মনের সব খবর আপনি রাখেন। আলিমুম বিজাতি সুদূর, আপনি তা অন্তর্যামী আল্লাহ। আল্লাহ অন্তরের মধ্যে যে ত্রুটিগুলো হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দিয়ে বিশুদ্ধ অন্তর নিয়ে কুরবানি করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ নামাজের পরে আমরা পশু কুরবানি করবো, আপনি আমাদের পশুগুলোর কুরবানিগুলো কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যারা কুরবানি দিচ্ছে আল্লাহ সবাইকে আপনি খালেস মুখলেস বান্দা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তার বাড়ি যে কুরবানি পশু নিয়ে আসে মাঠে জবাই করব, আল্লাহ তাড়াহুড়া না করে আল্লাহর দরবারে তাদের মনোবাসনা পূরণের জন্য আল্লাহ নিয়ত করতে থাকি, দরুদ শরীফ পড়তে থাকি, দোয়া কালাম পড়তে থাকি, তাশরিক পড়তে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাশরিক আমরা সবসময় পড়তে থাকবো। উফাবুদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিজুদিকা আমিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।